Hello my dear students, good morning. Welcome to online primary school Kotalipara Gopalganj. I am Shima Das, assistant teacher of 47 Nong Chitrapara Government Primary School. My dear students, how are you? I think you all are fine. I am also fine. তোমরা সকলেই জানো যে মঙ্গলবারে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়টি নিয়েই বসি। So student of class 3, get ready with your English book, exercise book and pen. তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইংরেজি বই, খাতা এবং কলম নিয়ে তৈরি হয়ে যাও। পাঠের শুরুতে আমরা একটু দেখে নিই যে আমাদের বিগত পাঠে আমরা কি শিখেছিলাম। তো বিগত পাঠে আমরা যা শিখেছিলাম সেটা ছিল ইউনিট 29 থেকে লেসন 1 to 2 পেজ 58। ওখান থেকে আমরা অ্যাক্টিভিটি এ পড়েছিলাম। অ্যাক্টিভিটি এতে আমরা শিখেছিলাম যে দুটো বস্তুর মধ্যে একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর অবস্থানগত যে সম্পর্ক, সেটা কোন কোন শব্দ দিয়ে আমরা দেখাতে চেষ্টা করি, বোঝাতে চেষ্টা করি। আমরা এরকম 6টা শব্দ শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো আমরা একটা বই, একটা কলম দিয়ে সেগুলো উদাহরণের সাহায্যে শিখেছিলাম। একটা বই, একটা ব্যাগের সাহায্যে, সেটাও উদাহরণের সাহায্যে আমরা শিখেছিলাম এবং শব্দগুলো চিনেছিলাম। শব্দগুলো কি ছিল? আমরা যখন কলম এবং বই দিয়ে জেনেছিলাম তখন আমরা প্রত্যেকবার প্রশ্ন করছিলাম হোয়ার ইজ ইট, অর্থাৎ ইট হচ্ছে ওই বস্তুটি যেটি, যেমন ধরো কলমটি বইটির কোথায় ছিল, হোয়ার ইজ দ্য পেন। দেন পরের উদাহরণে যেটা ছিল ব্যাগ এবং বই, এবং বইটি ব্যাগটির কোথায় ছিল। তো হোয়ার ইজ ইট এই চ্যাপ্টার থেকে আজকে আমরা অ্যাক্টিভিটি বি পড়ব। তার আগে আমরা একের একটু পুনরালোচনা দেখে নিই যে একে আমরা কি শিখেছিলাম। আমরা যে 6টি শব্দ শিখেছিলাম আমরা একটু মনে করার চেষ্টা করি। তোমরা মনে করো এবং বলো এবং আমার সঙ্গে মিলিয়ে নাও। আমরা প্রথম যে শব্দটি শিখেছিলাম সেটা ছিল ইন। ইন শব্দটার অর্থ ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ভিতরে। ইন শব্দটার অর্থ ছিল ভিতরে। পরবর্তী শব্দটা ছিল আন্ডার। পরবর্তী শব্দটা ছিল আন্ডার। আন্ডার অর্থ নিচে। আন্ডার শব্দটির অর্থ ছিল নিচে। পরবর্তী যে শব্দটা আমরা শিখেছিলাম সেটা কি ছিল? অন। অন। অন শব্দটার অর্থ, অন শব্দটাই অর্থ হচ্ছে উপরে। উপরে। তারপরে আমরা কোন শব্দটা শিখেছিলাম? ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ শব্দটার অর্থ কি ছিল? ইন ফ্রন্ট অফ সামনে। ইন ফ্রন্ট অফ শব্দটার অর্থ ছিল সামনে। এরপরে আমরা শিখেছিলাম বিহাইন্ড। BEHIND। বিহাইন্ড। বিহাইন্ড শব্দটার অর্থ কি ছিল? পেছনে।
বিহাইন্ড শব্দটার অর্থ ছিল পেছনে। এরপরে একদম সর্বশেষ যে শব্দটা ছিল সেটা ছিল বিটুইন, BETWEEN, বিটুইন শব্দটা কি ছিল? বিটুইন। বিটুইন শব্দটার অর্থ ছিল মাঝখানে। তাহলে জাস্ট এ মিনিট, আমরা প্রথম যে শব্দটা শিখেছিলাম সেটা ইন, IN, ইন, ভিতরে আন্ডার, UNDER, আন্ডার, নিচে অন, ON, অন, উপরে ইন ফ্রন্ট অফ, সামনে ইন ফ্রন্ট অফ, সামনে BEHIND, বিহাইন্ড, বিহাইন্ড পেছনে, বিটুইন, BETWEEN, বিটুইন মাঝখানে। তো এই 6টা শব্দ আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজ আমরা এই শব্দগুলো দিয়ে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শিখবো। তোমরা তোমাদের বইটা প্লিজ খোলো, তোমাদের বইয়ের 58 পৃষ্ঠা খোলো, পেজ 58 খুলেছ? আমিও খুলছি, দেখো এই যে ইংরেজি বই এবং পেজ 58। তো পেজ 58 থেকে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে দেখো কতগুলো ছবি রয়েছে এবং ছবির নিচে ওই ছবিটির বর্ণনা রয়েছে, কিন্তু একটা ফাঁকা ঘর রয়েছে যেখানে তুমি গত ক্লাসে যে প্রিপজিশনগুলো শিখেছিলে, যে শব্দগুলো শিখেছিলে, এই ছবির দিকে তাকিয়ে তুমি ঠিক করবে যে ওই ব্ল্যাঙ্কসে কোন শব্দটি বসালে ছবিটির বাক্যটি সম্পূর্ণ হবে। তোমরা তোমাদের বইয়ের ছবিটাও দেখো, আর আমি তোমাদের জন্য ছবি এঁকে আনার চেষ্টা করেছি, তোমরা সেটা দেখো, একটু বড় করে এনেছি যাতে তোমরা দেখতে পাও। ঠিক আছে? তো আমরা একটু দেখি ছবিগুলো। আমরা একটু ছবিগুলো দেখি। যে দেখো প্রথম ছবিটা তোমার বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নাও। এরকম ছবিটাতে কি আছে একটু খেয়াল করে দেখো, ছবিটাতে কি রয়েছে। আমরা একটু খেয়াল করি, এখানে দেখো দুটো বেড়াল রয়েছে, এইদিকে একটা বেড়াল, এইদিকে একটা বেড়াল, এবং এখানে একটা ইঁদুর। There is 2 cats and a rat. তো ক্যাট দুটির কোথায় র্যাটটি রয়েছে এই জায়গাটা তোমাকে নির্দেশ করতে হবে। কোন শব্দটি দিয়ে তুমি সেটা নির্দেশ করতে পারো। আমরা শব্দগুলো তো আরো একবার দেখলাম, তো এবার আমরা খুঁজে বের করি যে এই যে ইঁদুরটি রয়েছে দুটি বিড়ালের কোথায়।
হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো যে ইঁদুরটি রয়েছে দুটি বিড়ালের মাঝখানে, অর্থাৎ বিটুইন। এখানে আমরা যে শব্দটি বসাবো সেই শব্দটি হচ্ছে বিটুইন। এখানে আমরা কোন শব্দটি বসাবো? বিটুইন। The rat is, sorry, the rat is between the cats. তো ব্ল্যাঙ্কসে আমরা কি বসাবো? The rat is আছে between the cats. তো আমরা এখানে লিখব between. between. তাহলে এখানে ক্যাট দুটোর কোথায় আছে র্যাটটি? The rat is between the cats. The rat is between the cats. এই দুটি রয়েছে বিড়াল দুটির মাঝখানে। ঠিক আছে, আমরা দ্বিতীয় ছবিটা দেখি। তোমরা একটু মনোযোগ সহকারে নিজের বই থেকেও দেখো, আবার এখান থেকেও দেখো। আমরা পরবর্তী ছবিটা দেখি যে সেখানে কি রয়েছে। এখানে এই ছবিটাতে একটা দরজা রয়েছে বোধহয়, তাই না? এখানে একটা দরজা রয়েছে। দেখো, there is a door and a bag. There is a door and a bag. Where is the bag? ডোরটা কোথায় রয়েছে? ব্যাগটি কোথায়? দরজাটির কোথায় রয়েছে? আমরা যে শব্দগুলো শিখেছিলাম সেখান থেকে তুমি খুঁজতে চেষ্টা করো। প্রথমে চেষ্টা করো যে ব্যাগটা কোথায় আছে এবং সেটা কি শব্দ দিয়ে তুমি বোঝাতে পারো। তো there is a door and a bag, but the bag is in front of the door. The bag is in front of the door. ব্যাগটি কোথায় রয়েছে? দরজাটির ঠিক সামনে। So the bag is in front of the door. In front of আমরা শিখেছি যে in front of শব্দটার অর্থ হচ্ছে সামনে। তো যেহেতু ব্যাগটা দরজার সামনে রয়েছে, আমরা এই ব্ল্যাঙ্কসে কি বসাতে যাচ্ছি? in front of. in front of. So আমরা এখানে বসাবো in front of. তাহলে সেন্টেন্সটা কি হলো? The bag is in front of the door. The bag is in front of the door. অর্থাৎ ব্যাগটি রয়েছে দরজাটির সামনে। ঠিক আছে, আচ্ছা, আমরা 3 নম্বর ছবিটা দেখব এখন। দেখতে পাচ্ছ? তোমরা তোমার বইয়ের সাথেও মিলিয়ে নাও। দেখো, এই ছবিটা বইয়ে একটু ছোট করে আছে, আমি একটু বড় করে আঁকার চেষ্টা করেছি যাতে তোমাদের বোর্ড থেকে দেখতে সুবিধা হয়, সেজন্য। So my dear, there is a net and a fish, but where is the fish? এখানে একটি জাল রয়েছে, একটি মাছ রয়েছে, কিন্তু মাছটি কোথায় রয়েছে? There is a net and a fish, but where is the fish? The fish dash the net. The fish, sorry, is dash the net. Where is the fish? এখানে মাছটি কোথায় রয়েছে? জালটির ভেতরে। তো ভেতর শব্দটা আমরা কি দিয়ে বোঝাই?
The fish is in. The fish is in the net. The fish is in the net. মাছটি জালটির ভেতরে রয়েছে। The fish is in the net. সো আমাদের এই সেন্টেন্সটাও কমপ্লিট হয়ে গেল। আমরা পরবর্তী ছবিটা একটু দেখি। In this picture there is a cute girl. খুব মিষ্টি একটা মেয়ে রয়েছে এই ছবিটাতে, দেখো। There is a girl and there is a tree also, but where is the girl? একটু চিন্তা করো, দেখো মেয়েটি কোথায় রয়েছে। দেখো মেয়েটির শরীরের একটা অংশ দেখা যাচ্ছে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, এবং সে অনেকটা উঁকি মেরে তাকিয়ে আছে। তো আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, যে মেয়েটি গাছের ওই পাশে রয়েছে, সামনের দিকে নয়, পেছনের দিকে রয়েছে। সো তাহলে আমরা কি বলতে পারি? দ্য গার্ল ইজ ড্যাশ দ্য ট্রি। ট্রিটার কোথায় রয়েছে? গার্ল। দ্য গার্ল ইজ পেছনে কি? বিহাইন্ড। BEHIND. The girl is behind the tree. The girl is behind the tree. The girl is behind the tree. মেয়েটি গাছটির পেছনে রয়েছে। মেয়েটি গাছটির পেছনে রয়েছে। এরপর আমরা পরবর্তী ছবিটা দেখি। In this picture, it's an igloo and an ant. তো এখানে পিঁপড়াটি এই ইগলুটির কোথায় রয়েছে? তোমাকে বলতে হবে যে পিঁপড়াটি ইগলুটির কোথায় রয়েছে। The ant is dash the igloo. পিঁপড়াটি, ইগলু কি জানো? ইগলু হচ্ছে এস্কিমোদের যে বরফের ঘর, সেটা এস্কিমো একটা জাতি যারা এই বরফের এলাকায় থাকে এবং বরফের ঘরে থাকে। তো সেই ইগলুর কোথায় রয়েছে পিঁপড়াটি, আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সো এখানে দেখো ইগলুটি ঠিক কোথায় রয়েছে? ওপরে। তো আমরা ওপরে কি শিখেছিলাম? দ্য অ্যান্ট ইজ ওপরে on the igloo. ওপরে on, ওপরে on. The ant is on the igloo. The ant is on the igloo. The ant is on the igloo. পিঁপড়াটি এই বরফের ঘরটির উপরে রয়েছে। পিঁপড়াটি বরফের ঘরটির উপরে রয়েছে। আমরা পরবর্তী ছবিটা দেখব এবং সর্বশেষ ছবি আমাদের। আমরা একটু দেখি যে ছবিটাতে কি রয়েছে। একটু খেয়াল করো, দেখো ছবিটিতে একটা ছোট্ট এলিফ্যান্ট, এখানে একটি ছোট্ট এলিফ্যান্ট রয়েছে। There is an elephant and it's a
কোয়েল্ট, কোয়েল্ট লেপ। আমরা শীতের সময় ঘুমানোর সময় যেটা গায়ে দেই সেটা হচ্ছে লেপ, সাধারণত লাল রঙের হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ যে এখানে একটি হাতি এবং তার গায়ের উপরে কি রয়েছে, একটা লেপ রয়েছে। তাহলে হাতিটা এই লেপের কোথায় রয়েছে? হোয়ার ইজ দ্য এলিফ্যান্ট? হোয়ার ইজ দ্য এলিফ্যান্ট? একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবে। দেখো এই যে লেপটির কোথায় হাতিটি? আমরা কোথায় শুই? লেপের, লেপের ভেতরে শুই, আমরা লেপের ভেতরে শুই। তাহলে দ্য এলিফ্যান্ট ইজ ইন, সরি, নিচে, এটা লেপের নিচে শুয়ে আছে। এলিফ্যান্টটি কোথায় শুয়ে আছে? এলিফ্যান্টটি লেপের নিচে শুয়ে আছে ঝুঁকে। তো এখানে আমরা কি বলতে পারি? দ্য এলিফ্যান্ট ইজ আন্ডার the quilt. The elephant is under the quilt. The elephant is under the quilt. Under, নিচে। এলিফ্যান্টটি কোথায় শুয়ে আছে? লেপের নিচে শুয়ে আছে। তাহলে আমরা এই 6টা শব্দ, 6টা ছবির সাহায্যে আরো একবার fill in the blanks করে দেখলাম। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই আমরা শব্দগুলো কি, বাক্যগুলো কি তৈরি করলাম। এই ব্ল্যাঙ্কসে কোন শব্দটি বসালাম এবং বাক্যটা কি তৈরি হলো। প্রথম ছবিতে যেটা ছিল, দা rat is the dash the cats. তাহলে the rat is dash the cats. ইঁদুরটি কোথায় ছিল? মাঝখানে। So between. Between. The rat is between the cats. 2 নম্বর ছবিতে কি ছিল আমরা একটু দেখি। The bag is dash the door. The bag is dash the door. তাহলে আমরা এই ব্ল্যাঙ্কসে কি বসাবো? ব্যাগটা ছিল দরজার সামনে, in front of. In front of. In front of. The bag is in front of the door. ব্যাগটি দরজার সামনে। 3 নম্বর ছবিতে কি ছিল? মাছটি কোথায় ছিল? The fish is dash the net. The fish is dash the net. এই ড্যাশে কি বসাবো আমরা? The fish is in the net. সে ছিল নেটের ভেতরে। তো in the net. 4 নম্বর ছবিতে কি ছিল আমরা দেখি। 4 নম্বর ছবিতে ছিল the girl is dash the tree. মেয়েটি গাছটির কোথায় ছিল? পেছনে। তো behind. Behind. The girl is behind the tree. The girl is behind the tree. 5 নম্বরে কি ছিল? Number 5.
the ant is the igloo. তাহলে পিঁপড়াটি ইগলুটির কোথায় ছিল? The ant is on the igloo. The ant is on the igloo. ওপরে ছিল, সো আমরা এখানে বসাবো on. The ant is on the igloo. Number 6, একদম শেষে ছিল the elephant is dash the quilt. তাহলে এলিফ্যান্টটি লেপের কোথায়? নিচে। তাহলে আমরা দেখলাম যে আমরা যে শব্দগুলো গত ক্লাসে শিখেছিলাম সেইগুলো দিয়ে নিচে যে ব্ল্যাঙ্কস গুলো ছিল সেই ব্ল্যাঙ্কস গুলো পূরণ করে আমরা কিভাবে বাক্যগুলো সম্পূর্ণ করতে পারলাম। তো আমরা এগুলো বাড়িতে তোমরা আবারও চর্চা করবে। আমি আজকে যেভাবে শেখালাম সেভাবে আবার বাড়িতে করবে, ঠিক আছে? তো তোমরা তোমাদের বইয়ের দিকে একটু তাকাও প্লিজ। বইয়ের আমরা অ্যাক্টিভিটি বি করলাম এবং তোমার বাড়ির কাজ হিসেবে যেটা থাকবে তোমার হোমওয়ার্ক সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সি। দেখো আমি একটু পড়ে শোনাচ্ছি, এখানে কি আছে? রাইট দ্য কমপ্লিট সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। অর্থাৎ আমরা এতক্ষণ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করলাম সেইটাই তুমি বাড়িতে পুরো সেন্টেন্সগুলো ব্ল্যাঙ্কস সম্পূর্ণ করে আবার খাতায় লিখবে এবং আমাকে এই বাড়ির কাজটা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো, মেসেঞ্জারে পাঠাতে পারো। তোমরা লিখে পাঠাবে, আমি দেখব। এই তোমাদের আজকে বাড়ির কাজ। নাও ইটস টাইম ফর ওয়ান ওয়ার্ড। আমরা প্রতিদিন একটা করে শব্দ শিখি। one day one word. আজকে আমরা একটা নতুন শব্দ শিখব। আমাদের পড়ার মধ্যে আজকে একটা শব্দ ছিল quilt, QUILT, quilt. কুইল্ট শব্দটার অর্থ আমি বলেছি একটু আগে, আবারও বলছি। কুইল্ট শব্দটার অর্থ হচ্ছে লেপ। আমরা শীতের সময় যে জিনিসটা গায়ে জড়িয়ে ঘুমাই রাতে সেটা হচ্ছে লেপ। আমরা শীতের সময় রাত্রে যে জিনিসটা গায়ে জড়িয়ে ঘুমাই, ইদানিং অনেকে কম্বলও গায়ে দেয়, হ্যাঁ এখনো লেপও গায়ে দেয়। সো আমাদের আজকের শব্দটা হচ্ছে কুইল্ট, লেপ। তো আমরা একটু বারে বারে আমার সঙ্গে তোমরা বলো, কুইল্ট, লেপ, কুইল্ট, লেপ, কুইল্ট, লেপ। My dear students of class 3, that's all for today. আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। অ্যান্ড আমার সঙ্গে তোমাদের সবার খুব শীঘ্রই আবার দেখা হবে। Until then, goodbye.